বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে চাঁদা উত্তোলনের নতুন একটি ভার্সন আজকে পাবলিশড হয়েছে। সেটা হচ্ছে যে সড়কে সমঝোতার ভিত্তিতে যদি কোনো টাকা উঠানো হয় সেটাকে চাঁদাবাজি বলে না। আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় ধরনের একটি টাকা পয়সার খেলা, অবৈধ পথে যেখানে ইনকাম হয়, দখলদারিত্ব হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়। সেটা হচ্ছে বাস, ট্রাক, টেম্পো, বিভিন্ন জায়গায় কেউ অবৈধ পার্কিংয়ের নামে, কেউ জমি দখল করে বাস রাখার নামে, কেউ ট্রাক রাখার নামে, কেউ আপনার গাড়িতে যা ইচ্ছা তাই ভাড়া নির্ধারণ করে থাকে। মালিক পক্ষ যা ইচ্ছা সেইভাবে বিভিন্ন সময় কার্যক্রম করে এবং সেটা রাজনৈতিক ছত্রছায়ায় করে। আর আমাদের সেতুমন্ত্রী সাহেব আজকের বলছেন যে মালিক পক্ষ সমঝোতার ভিত্তিতে যেটা করেন ওইটা নাকি কোনো চাঁদা না, ওটা এক ধরনের সমঝোতার ভিত্তিতে খাওয়া জায়েজ, হালাল। তার মানে বোঝা যাচ্ছে যে তারা এই ধরনের যে চাঁদাবাজি চলছে, মানুষের উপরে জুলুম অত্যাচার চলছে, সেটা বন্ধ করতে চায় না। এটাকে যে কোনো উপায়ে জায়েজ করে তারপরে খাওয়ার জন্য বসে আছে বিধায় আজকে তিনি বলছেন যে সড়কে সমঝোতার ভিত্তিতে যেটা করা হয়, টাকা তোলা হয়, সেটাকে চাঁদাবাজি বলে না। তাহলে চাঁদাবাজিটা আসলে কি? চাঁদাবাজিটা তাহলে হচ্ছে কোথায়? এই যে আমরা শুনি টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, আমরা টেম্পু স্ট্যান্ড দখল, এমনকি ইজি বাইক পর্যন্ত, আপনার যে সড়কে যে ছোট ছোট এখন গ্রামগঞ্জে যে মোটর চালিত গাড়িগুলো চলে সেগুলোতে পর্যন্ত 20 টাকা যে নেয়, 30 টাকা নেয়, পার্কিংয়ের নামে টাকা নেয়। এই টাকাগুলো তাহলে চাঁদাবাজি নয় এবং এগুলো তারা দিতে অভ্যস্ত থাকবে। কে কার সাথে সমঝোতার ভিত্তিতে টাকা তোলার রাইট রাখেন? কেন তিনি সেই টাকাটা তুলবেন? সমঝোতার ভিত্তিতে আবার টাকা খাওয়ার বৈধ পন্থাটা কি? এটা তো কোনো বক্তব্য হতে পারে না। বৈধ পন্থা হচ্ছে সরকারের নির্দেশিত নিয়ম মোতাবেক, আইন মোতাবেক বাস মালিক সমিতি সেটাকে ফলো করবেন, যাত্রীরা সেই ভাড়া দিবেন। সরকারের কাছ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার ভিত্তিতে আপনি যেখানে যেই অবস্থায় আমাদের এই রাষ্ট্রের কাঠামোটাকে দাঁড় করাবেন সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করে তারা সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন। কিন্তু সড়কে চাঁদা উঠাবেন, কিন্তু এখন নাম দিয়ে দিলেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। এইটাকে আমি মনে করি, আমার কাছে চরমভাবে মনে হয়েছে যে এটা এক ধরনের নতুন করে চাঁদা খাওয়ার একটা কলাকৌশল এবং এই চাঁদাটা বন্ধ হবে সেই আশাটা আর হচ্ছে না। যদি মন্ত্রীর পক্ষ থেকে, একদিন বয়স হয়নি যে মন্ত্রীর, সেখান থেকেই যদি এরকম সড়কে চাঁদা খাওয়ার চিন্তা থেকে থাকে তাহলে বুঝতে হবে বাকি দিনগুলো কেমন যাবে। সূর্য উদয় হলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আজকের বাংলাদেশের সূর্য উদয়টা চাঁদাটাকে হালাল করার জন্য তিনি যেভাবে বক্তব্য দিলেন, এখান থেকেই মনে হচ্ছে এই মন্ত্রণালয়ের টাকাগুলো, পয়সাগুলো, চাঁদাগুলো কোথায় যাবে। দেখেন, বাস, ট্রাক, পরিবহনের যে কতগুলো সেক্টর আছে, একটা আর দুইটা তো না, প্রত্যেকটি জায়গা থেকে যদি ছোট্ট ছোট্ট আকারে দুর্নীতি হয়, টাকা উত্তোলন হয়, অবৈধভাবে খাওয়া খাই চলে, আর সেটাকে যদি বলেন সমঝোতা, আমি কেন সমঝোতার ভিত্তিতে এখানে খাবেন? আপনি সমঝোতা কার সাথে? তার কি রাইট আছে সমঝোতা করার? তাহলে সেই সমঝোতা করে যেটা উঠানো হয় ওটা চাঁদাবাজি না। চাঁদাবাজি হচ্ছে যদি কেউ জোর করে নেয়। তো আপনারা যেটা সমঝোতা করেন, জনগণ ওটাতেই অভ্যস্ত হয়ে যায়, বাধ্য হয় এবং জনগণ ওটা মেনে নিতে হয়। আপনাকে তো কেউ প্রোটেস্ট করার কোনো অধিকার রাখে না। এই যে আজকেও দেখলাম একটা দোকানে ভাঙচুর চলছে, গতকালকে দেখলাম একজনের গাড়ি ভাঙচুর চলছে চাঁদা উঠানোর জন্য। তো ওটাও তো সমঝোতার জন্যই। সমঝোতা করেছেন, উনি সমঝোতাটা হয়তো মানতে পারেন নাই, আপনি তার গাড়িঘর ভেঙে চুরমার করে দিলেন, দোকানটা ভেঙে শেষ করে দিলেন। আমি সে কারণে বলছি যে আজকের এইভাবে করে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি চলমান রয়েছে, এই চলমান দিয়ে দেশের আসলে কোনো আমূল পরিবর্তন হবে না। সংস্কার সংস্কার করে যারা জীবন দিয়েছেন ও জীবনই দিয়েছেন, কিন্তু বাস্তবতায় এই দেশের সেই সংস্কার বাস্তবায়নের মতো পরিবেশ এবং সুন্দর কোনো জিনিস এখানে তৈরি হয়নি। এখানে যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে আমাদের মানুষেরই পরিবর্তন করতে হবে এবং মানুষ কি জেগে উঠতে হবে।
আপনি চাইলেই আপনার মতো করে যাই করবেন সেটা হবে না। আপনাদেরকে জনগণদের জন্য, জনবান্ধব কাজের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি শুধুমাত্র মুখে মুখে বন্ধ করলে হবে না, দুর্নীতির সংজ্ঞা আগে নিজেদেরকে জেনে কোন কোন সেক্টরে দুর্নীতি হয় সেটাকে বন্ধ করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে ইজি বাইকে মাত্র 20 টাকা, তো 20 টাকা তো খেতেই পারে, হ্যাঁ আপনি 20 টাকা খাবেন, কিন্তু এই 20 টাকা খাবেন মানে কি আপনি এক জায়গায় 20 টাকা খাচ্ছেন না, হাজার হাজার জায়গায় আপনি 20 টাকা খাচ্ছেন। আপনি রাস্তায় ট্রাক, শ্রমিক, পরিবহনের এই যে টাকাগুলো যায় কোথায়? এই টাকাগুলোর একটা পার্সেন্টেজ চলে যায় উপরে। এই টাকাগুলো আপনারা অবৈধভাবে যে ধরেন জমি দখল করে একটা স্ট্যান্ড বানান, সেখানের টাকাগুলো যায় কোথায়? সেটাও যায় একটা জায়গায় গিয়ে পৌঁছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই সকল নতুন মন্ত্রীবর্গ যে সকল মন্তব্য দিচ্ছেন, এ মন্তব্য থেকে নতুন করে চাঁদাবাজির উত্থান হবে, চাঁদাবাজির পতন হওয়ার অসম্ভব। আর এটা এ কারণেই হবে যে অনেক মানুষ এখনো চাঁদাটাকে একটা প্রফেশন মনে করেন, এবং চাঁদা এটা তার একটা আর্ট, এটা তার একটা খাদ্য, এটা তার একটা পরিবার চালানোর মুখ্যম জায়গা। যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজির মানুষদেরকে আপনারা সঠিক জায়গায় চাকরি কিংবা আয় উন্নতির ব্যবস্থা করে দিতে না পারবেন, কিংবা কাউন্সিলিং এর মাধ্যমে এই জায়গা থেকে ফেরত না আনতে পারবেন, ততদিন চাঁদাবাজিটা একটা সহজলভ্য ইনকামের জায়গা, যেটা আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। এবং সে কারণেই হয়তো এই মন্ত্রী সাহেবের বক্তব্য হয়েছে যে সমঝোতার ভিত্তিতে যেটা খাওয়া হয় ওটা হালাল। উনি ইনিয়ে বিনিয়ে অনেক সুন্দর করে বলার চেষ্টা করেছেন, পাশ থেকে কে জানি একটু খোঁটা দিয়েছিল, তাকেও থামিয়ে দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন। তো আমি যেটা মনে করি, আজকের এইভাবে আমাদের চাঁদাবাজি হালাল করা হচ্ছে। এখন চাঁদাবাজির নতুন ফরম্যাট আমরা জানলাম, যে সমঝোতার ভিত্তিতে যেটা খাওয়া হয় ওটা কোনো চাঁদাবাজি নয়। আসুন বন্ধুরা, তাহলে নতুন সংজ্ঞাটা জেনে আগামীর এই নতুন সংজ্ঞায় কতদিন জীবনযাপন করবেন সেটাই আপনারা সিদ্ধান্ত নিন। জনগণকে আল্লাহ রহম করুক, আমাদের দেশবাসীকে রহম করুক, এবং আমাদের এই দেশকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।